একদিন বাদশার দরবারে এক লোক এসে বলল, জাহাপনা, আমার একটি চাকরির ভীষণ প্রয়োজন, দয়া করে আমাকে একটা চাকরি দিন। বাদশাহ লোকটিকে জিজ্ঞেস করলেন, তোমার কি যোগ্যতা আছে? লোকটি বলল, হুজুর, আমি মানুষ বা প্রাণীর মুখ থেকে তার বংশ পরিচয় বলে দেই। বাদশাহ মনে মনে বললেন, বাহ, চমৎকার তো, তাহলে দেখা যাক। লোকটাকে পরীক্ষা করে তিনি লোকটাকে তার গোড়ার আস্তাবলের ব্যবস্থাপক নিযুক্ত করলেন। কিছুদিন পর বাদশাহ লোকটিকে তার দরবারে তলব করে তার সবচেয়ে প্রিয় ঘোড়াটির ব্যাপারে লোকটিকে জিজ্ঞেস করলেন, বলতো আমার এই ঘোড়াটির জাত কেমন? লোকটি বাদশাকে বলল, জাহাপনা, ঘোড়াটির জাত ভালো না। এই কথা শুনে বাদশাহ ভীষণ রেগে গিয়ে লোকটাকে বললেন, কি বলছো তুমি? আমি জাত দেখে হাজারটা সোনার দিরহাম খরচ করে ঘোড়াটি কিনেছি, পালছি, আর তুমি বলছো ওর জাত ভালো না। লোকটি তবুও তার কথায় অনড় রইল। বাদশাহ তখন সেই ঘোড়াটির বিক্রেতাকে দরবারে ধরে নিয়ে আসার হুকুম দিলেন। ঘোড়া বিক্রেতা দরবারে হাজির হলে বাদশাহ তাকে বললেন, সত্যি কথা বলো, না হলে গর্দান যাবে। তখন ঘোড়া বিক্রেতা বলল, জাহাপনা, আমাকে দয়া করে ক্ষমা করুন। আমি আসলে এই ঘোড়াটির মা মারা যায় যখন খুব ছোট ছিল, তখন থেকে ওকে আমি গরুর দুধ খাইয়ে বড় করেছি। বাদশাহ তখন চাকরি দেওয়া লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি এটা কিভাবে বুঝলে? লোকটি বলল, জাহাপনা, ঘোড়ারা মাথা নিচু করে খাবার নিয়ে মাথা উঁচু করে খায়। এই ঘোড়াটি গরুর মতো মাথা নিচু করে খাবার খায়। বাদশাহ লোকটিকে খুশি হয়ে কয়েকশো মুরগি উপহার দিলেন। কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে তলব করলেন এবং বললেন, আমার রানীর বংশ কেমন তা আমাকে বলতে হবে। লোকটি বলল, জাহাপনা, আমাকে কয়েকদিন সময় দিন। কয়েকদিন লোকটা এসে বাদশার দরবারে উপস্থিত হয়ে বলল, জাহাপনা, রানীমাতার বংশের ব্যাপারে কিছু বলার আগে আমাকে কথা দিতে হবে যে আমার উপর রাগ করে কোনো সিদ্ধান্ত নিবেন না, আগে যাচাই বাছাই করবেন। বাদশাহ বললেন, ঠিক আছে, তাই হবে। তখন লোকটি বলল, রানীমাতা কোনো রাজবংশের মেয়ে নয়, তিনি এক সাধারণ পরিবারের মেয়ে। বাদশাহ এবার সত্যি সত্যি রেগে গেলেন। নিজে দেখে শুনে পিতামাতার পছন্দসই অন্য রাজ্যের মেয়ে বিয়ে করেন বাদশাহ, আর বেটা বলে কিনা সে রাজবংশের মেয়েই না। যাই হোক, বাদশাহ কথা দিয়েছেন আগে যাচাই বাছাই করবেন। তাই বাদশাহ তার শাশুড়িকে চেপে ধরলেন সত্যিটা বলার জন্য। শাশুড়ি বললেন, তোমার বাবা মিলে ঠিক করেছিলেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিবেন। আমার মেয়েটা 6 মাস বয়সে মারা গেল। আমরা ওই বয়সে অন্যের কাছ থেকে একটা ওই বয়সের মেয়েকে নিয়ে এসে লালন পালন করি। যাই হোক, বাদশাহ লোকটিকে এক পাল গুড়া ছাগল গরু উপহার দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে বুঝলে এসব? লোকটি বলল, জাহাপনা, রানীর মা যে বাসায় চাকর চাকরানির সাথে কথা বলেন, যা ব্যবহার করেন, তা রাজকন্যা বা রাজ্য সুলভ নয়। তারপর একদিন বাদশাহ লোকটিকে রাজ দরবারে তলব করলেন এবং বললেন, সবার বংশের কথা তো বললে, এবার আমার নিজের বংশের কথা বলো তো। লোকটি বলল, জাহাপনা, এই কথা তো আমি এক্ষুনি বলতে পারি, কিন্তু তার আগে আমার জীবনের নিরাপত্তা দিতে হবে। তখন বাদশাহ বললেন, যাও দিলাম। লোকটি তখন বলল, জাহাপনা, আপনি কোনো রাজ্য বংশের ছেলে নয়, আপনি একজন কৃষকের সন্তান। বাদশাহ মনে মনে কিভাবে লোকটির গর্দান নেবেন ভাবতে থাকেন এবং তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। মা বললেন, আমার কোনো ছেলে সন্তান না জন্মানোর কারণে যখন রাজত্বঘাতীদের কাছে
রাজত্ব হারানোর আশঙ্কা দেখা দেয়, তখন এক কৃষক পরিবার থেকে তোমাকে এনে দিয়েছিলেন একজন বিশ্বস্ত উজির। বাদশাহ তখন বললেন, লোকটাকে জিজ্ঞেস করলেন, আমার ব্যাপারে তুমি কিভাবে বুঝতে পারলে? লোকটি বলল, এটা সহজ ছিল জাহাপনা। আপনি সত্যি রাজা বাদশার সন্তান হলে উপহার দিতেন হীরে, মুক্তি, জহরত, মণি, মুক্তা। তা না দিয়ে আপনি উপহার দেন গরু, ছাগল, হাঁস, মুরগি। আর রাজপ্রাসাদের অনুষ্ঠানে অতিথিদের রাজকীয় খাবার হিসেবে আপ্যায়ন না করিয়েও, ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টান্ন বিতরণ না করিয়ে সর্বদা খিচুড়ি দিয়ে আপ্যায়ন করান, যা রাজবংশের কোনো ছেলের পরিচয় নয়।